नमस्कार बंधुरा केमन आছেন আপনারা। भेंडी বা ঢেঁড়স काटार आगे আপনারা কি কখনো গার্ডার বেঁধে দেখেছেন কি হতে পারে, কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন। আপনারা কি কখনো চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন, মাছের মধ্যে চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন কি হতে পারে, সেফটি পিনের মধ্যে আপনারা কি কখনো নেল পলিশ দিয়ে দেখেছেন কি হয়। তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা লুচি বেলবেন। আরও শেয়ার করব আপনাদের কাছে ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই এই ধরনের কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে প্যান্টের যে ভাঁজগুলো থাকে সেগুলো অনেকে আমরা ঠিকভাবে করতে পারি না। তাছাড়াও ভাঁজটা করলেও অনেক সময় খুলে যায়। তো আপনারা কি করবেন, কোমরের সাইড থেকে প্রথমে এইভাবে মুড়িয়ে দেবেন। তারপর যে পায়ের সাইডটা রয়েছে সেটাকে আপনারা এইভাবে 2 থেকে 3 বার ভাঁজ করে ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন। আর এটা দেখবেন পকেটের মতো তৈরি হয়ে যাবে। তারপর আবারও এইভাবে মুড়িয়ে ছোট করে নেবেন। আমরা অনেক সময় বাইরে যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে দেখবেন জামা কাপড় গুছিয়ে রাখতে সমস্যা হয়। এইভাবে যদি আপনারা ছোট করে ভাঁজ করে নেন সেক্ষেত্রে আপনাদের প্যান্টের ভাঁজটাও ছোট হবে, তাছাড়াও ব্যাগের মধ্যে নিয়ে যেতেও সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা রান্নাবান্না করার জন্য আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি। অনেকে ফোড়ন হিসাবে ব্যবহার করি, আবার অনেকে পেস্ট হিসাবেও ব্যবহার করি। তবে শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করলে অতিরিক্ত ঝাল হয়ে যায়। তাছাড়াও অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়। তো আপনারা কি করবেন, যতগুলো লঙ্কার প্রয়োজন প্রথমে বোটাগুলোকে ছাড়িয়ে একটা স্টিলের চায়ের ছাঁকনির মধ্যে নিয়ে নেবেন। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে। যখন আপনারা ভাত রান্না করবেন গরম ভাতের মধ্যে চায়ের ছাঁকনিটা এইভাবে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে কি হবে, গরম ভাতের যে বাষ্পটা থাকে সেটা লঙ্কার মধ্যে লাগবে, যার কারণে লঙ্কাগুলো অনেকটাই নরম হয়ে আসবে। এতে করে অতিরিক্ত ঝাল হবে না, তাছাড়াও যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু হবে না। আর এই লঙ্কা আপনারা পেস্ট হিসাবে বা ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো মাছ ধোয়ার পরে চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন কি হতে পারে। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিই দেখবেন হাতে থেকে একটা আঁশটে গন্ধ ছাড়তেই থাকে। যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন হাতটাকে, সাবান হ্যান্ড ওয়াশ ব্যবহার করলেও হাতে আঁশটে গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা মাছটা ধোয়ার পর একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন ব্যবহার করার চায়ের পাতা। যে চায়ের পাতা ফেলে দেন সেটা ফেলে না দিয়ে রেখে দেবেন। মাছ ধোয়ার পর হাতের মধ্যে রেখে এভাবে করে দিয়ে আলতো হাতে ডলে নেবেন হাতটাকে। তাহলে কি হবে, দেখবেন আপনাদের সাবান হ্যান্ড ওয়াশের ব্যবহার করতেও হবে না। চায়ের পাতা দেওয়ার কারণে হাতের যে আঁশটে গন্ধ থাকে সেটা সহজেই দূর হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন কি হতে পারে। আমরা প্রত্যেকটা মহিলারাই শাড়ি কম বেশি পরে থাকি। শাড়ি হোক কি সালোয়ার কামিজ, যখন আমরা পরি দেখবেন শাড়ির কুচিতে বা সালোয়ার কামিজের ওড়নাতে আটকানোর জন্য সেফটি পিনের ব্যবহার করি। তবে কোনোভাবে যদি সেফটি পিনটা একটু টানাটানি যায় সেক্ষেত্রে জামা কাপড়ের মধ্যে এমনভাবে আটকে যায় সহজে খুলতে পারি না। জোর করে খুলতে গেলে সেই জামা কাপড় ছিঁড়ে যায়। তো একটা কাজ আপনারা করতে পারেন, নিয়ে নেবেন নেল পলিশ। সেফটি পিনের নিচের সাইডে আপনারা এইভাবে করে নেল পলিশটা একটু ভালোভাবে লাগিয়ে দেবেন, যাতে করে নেল পলিশের একটা আস্তরণ হয়ে যায়। এবার সেফটি পিনটাকে একটু ভালোভাবে শুকিয়ে নেবেন যাতে করে এই নেল পলিশটা আর না ওঠে। তারপর যখন আপনারা শাড়ি পরবেন বা সালোয়ার কামিজ পরবেন আটকানোর জন্য যদি সেফটি পিনের ব্যবহার এইভাবে করেন সহজে দেখবেন জামা কাপড়ের মধ্যে ঢুকে যাবে না, জামা কাপড় ছিঁড়বেও না। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন কি হতে পারে। আমরা ভেন্ডি কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি। তবে যখন ভেন্ডি কাটি একটা একটা করে যদি ভেন্ডি কাটতে যাই অনেকক্ষণ সময় লাগে। তো একসাথে যখন অনেকগুলো ভেন্ডি কাটতে যাই হাতে থেকে বেরিয়ে যায়। তাছাড়াও যদি একটা করে ভেন্ডি কাটি সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লেগে যায়। তো আপনারা কি করবেন, বেশ কিছুটা ভেন্ডি এইভাবে হাতের মধ্যে ভালো করে গুছিয়ে নেবেন। এবার ভেন্ডিটা যাতে খুলে না যায় একটা গার্ডারের সাহায্যে এভাবে বেঁধে দেবেন। তারপর আপনারা যদি ভেন্ডিটা কাটেন দেখবেন হাতে থেকে সহজে খুলে বেরিয়ে যাবে না, খুব সহজে কেটে নিতে পারবেন। তাছাড়াও একসাথে অনেকগুলো ভেন্ডি কাটাও হয়ে যাবে, সময়ও কম লাগবে। আর যখন ছুরিটা আপনাদের গার্ডারের সামনে আসবে একটু গার্ডারটাকে সরিয়ে দেবেন। তাছাড়াও এইভাবে ভেন্ডি কাটলে ভেন্ডির ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও কিন্তু আপনারা দেখতেও পেয়ে যাবেন। আশা করছি আপনারা যখন ভেন্ডি কাটবেন এইভাবে গার্ডারের ব্যবহার করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের রসুন। রান্নাবান্না করার জন্য রসুনের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই সহজে কিন্তু ছাড়াতে পারি না, অনেক সময় নখের মধ্যে ব্যথাও হয়ে যায়। তবে যখনই বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন কি করবেন, একটা কৌটো বা জার নিয়ে নেবেন, তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেবেন। আমি এখানে কিছুটা গোটা ছোলা নিয়েছি, আপনারা এখানে মটর বা কাবলি চানারও ব্যবহার করতে পারেন। তারপর কৌটোটাকে এইভাবে আপনারা কিছু সেকেন্ড ঝাঁকিয়ে নেবেন, তাহলেই দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু অনেকটাই আলগা হয়ে ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে রসুনের খোসাগুলো ছেড়ে এসেছে। এবার যদি দেখেন এক দুটো রসুনের খোসা লেগে রয়েছে, সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে আলতো হাতে টেনে নিলেই দেখবেন সেই খোসাগুলোও কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। যখনই আপনারা বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন, এই পদ্ধতিতে যদি ছাড়ান খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, নখের মধ্যে ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জারের ঢাকনার মধ্যে আপনারা কি কখনো রাবার লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকেই মিক্সারের ব্যবহার করে থাকি, তবে যখন মশলা পেস্ট করতে যাই অনেক সময় দেখা যায় মিক্সার জারে সাইড দিয়ে এইভাবে করে মশলা বেরিয়ে যায়, এতে করে মশলাটাও ঠিকঠাকভাবে পেস্ট হয় না, এমনকি আমাদের মিক্সারটাও কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাটা হয়ে থাকে মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যাওয়ার কারণে। মশলা পেস্ট করতে করতে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাজারেও যেতে পারি না। তো এইভাবে করে আপনারা দুটো রাবার লাগিয়ে দেবেন, তারপর যদি আপনারা মশলা পেস্ট করেন তাহলে দেখবেন খুব ভালোভাবে মশলাও পেস্ট করা যাবে আর সাইড দিয়ে কিন্তু মশলা বেরিয়েও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট লেচি আমি কেটে নেব। আমরা অনেক সময় দেখবেন বাড়িতে লুচি বানিয়ে থাকি, বাচ্চাদের টিফিনে হোক কি বড়দের টিফিনে বা নিজেদেরই জলখাবারে খাওয়ার জন্য। তো অনেক সময় দেখা যায় হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো আছে এঁঠোতে রয়েছে ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রেও সমস্যা হয়। তাছাড়াও অনেক সময় ঠাকুরের পুজোর জন্য যদি আমরা লুচি বানাতে যাই অনেকেরই কাছে এক্সট্রা বেলন চাকি থাকে না, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এই ধরনের যে স্টিলের টিফিন বক্স থাকে সেটা নিয়ে নেবেন, প্লাস্টিকের যে বক্স থাকে সেটা কিন্তু নেবেন না। তবে আগেই কিন্তু টিফিন বক্সটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করার আগে আপনারা কি করবেন, সামান্য পরিমাণে তেল বা ঘি দিয়ে দেবেন, তারপর লেচিটাকে দিয়ে হাত দিয়ে এইভাবে করে ভালো করে একটু চেপে দেবেন। বক্সের যে ঢাকনাটা রয়েছে সেটা এইভাবে ওপর থেকে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে কিছু সেকেন্ড ঘোরালেই দেখবেন আপনাদের বেলন চাকির সাহায্য ছাড়াই কিন্তু খুব সহজেই আপনারা লুচি বেলে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা বেলা হয়েছে। এইভাবে যদি লুচিটা বেলা হয় বেলন চাকিরও প্রয়োজন হবে না, তাছাড়াও খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু লুচিটা বেলে নিতে পারবো। তবে আমি এইভাবে লুচি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় বা হাতের কাছে যদি বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের চিরুনি থাকে যেগুলো হয়তো আমরা কেউই কিন্তু ব্যবহার করি না। তো সেরকম ধরনের একটা চিরুনি নেবেন আর একটা পুরনো মোজা নিয়েছি, চিরুনির মধ্যে মোজাটাকে পরিয়ে দিয়েছি। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন টাইলসের মেঝে, পুরো মেঝেটা ঠিকভাবে পরিষ্কার করে নিলেও কর্নার যে সাইডগুলো থাকে সেগুলো দেখবেন ঠিকঠাকভাবে অনেক সময় পরিষ্কার করা হয় না, আর রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা ময়লা বসে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। আর যেহেতু কর্নার সাইড সেগুলো দেখবেন হাত দিয়েও কিন্তু ভালো করে পরিষ্কার কোনোভাবেই করা যায় না। তো আপনারা কিছুটা হারপিক এই কর্নার সাইডে দিয়ে দেবেন, যে চিরুনির মধ্যে মোজাটা পরিয়ে নিয়েছি সেটা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন। এই জায়গাগুলো কর্নার সাইড, যার কারণে হাত দিয়ে সহজে পরিষ্কার করা না গেলেও আমরা যদি এইভাবে করে পুরনো চিরুনি আর মোজার ব্যবহার করতে পারি তাহলে দেখবেন যেহেতু কর্নার তাই খুব ভালো করে কিন্তু এই কর্নার সাইডটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়ে মুছে দেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো সেফটি পিনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন? আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি, তবে যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, এতটাই ছোট থাকে সূচটা, সেক্ষেত্রে সমস্যা হয়। তো নিয়ে নেবেন একটা সেফটি পিন, যে জং ধরা সেফটি পিনগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। এখান থেকে ইলেকট্রিক্যাল তারের টুকরো নিয়েছি, এবার একটা তার বের করে নিয়েছি, এইভাবে ছোট্ট করে আমি তারটাকে মুড়িয়ে নেব আর তারের মুখের জায়গাটা
সাইজটা কিন্তু একদমই ছোট করতে হবে, যেহেতু একদম ছোট সাইজের সূচের সুতো পরাবো। পর সেফটি পিনের মধ্যে তারটাকে এভাবে দিয়ে একটা সেলোটেপের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই সেফটি পিন থেকে তারটা খুলে বেরিয়ে না আসে। এবার প্রথমে কি করবেন, সুচটাকে তারের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন। তারপর যে সুতোটা রয়েছে সূচের মধ্যে না পরিয়ে যে তারটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে আপনারা যদি সুচটাকে টেনে নেন, সহজেই দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।